তোমরাও যদি আমার মতো অতিরিক্ত হেয়ার প্রবলেম এবং অতিরিক্ত হেয়ার ফলের প্রবলেমে ভোগো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো। আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি ম্যাজিক্যাল একটি ঘরোয়া পদ্ধতিতে তেলটার সাথে সাথে ম্যাজিক্যাল একটি হেয়ার প্যাকও দেখাবো, যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো। তো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। পুরো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা এই তেলটি এবং হেয়ার প্যাকটি, তোমরা যদি বাড়িতে এই তেল এবং হেয়ার প্যাকটি ইউজ করো 100% না 1000% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তোমরা খুব শীঘ্রই ফলাফল পাবে। এই তেলটি আমি আগেও তৈরি করে ব্যবহার করেছি, এখন শেষ হয়ে গেছে বলে মনে করলাম তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে নিই এই ম্যাজিক্যাল তেলের রহস্যটা। কারণ এই তেলটি ব্যবহার করার পরে যেমন চুল লম্বা হয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, চুল স্ট্রং হয়েছে, চুলের আগা ফাটা বন্ধ হয়েছে এবং যেই জায়গাতে চুল ফাঁকা হয়ে গেছিলো সেই জায়গাতেও প্রচুর কুচি কুচি চুল বেরোতে শুরু করে দিয়েছে। আমি তো বন্ধুরা প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা একবার এই তেলটি ব্যবহার করে দেখো, তোমাদের কিন্তু চুলের সমস্যা অনেকটাই চলে যাবে। আর আজকে এই ভিডিওতে আমি এই তেলটি বানানোর সাথে সাথে তোমাদেরকে বলে দেবো কি কি জিনিস দিয়ে আমি এই তেলটি বানাচ্ছি এবং সেই জিনিসের উপকারিতা কী। তোমরা চাইলে আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা গুগল বলো, ইউটিউব বলো, যেখান থেকে ইচ্ছা তোমরা আমার কথাগুলো চেক করে নিতে পারো যে আমি কতটা সত্যি ইনফরমেশান তোমাদেরকে দিয়েছি। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তার জন্য আমরা চলে এসেছি বাগানে। আগেই বললাম সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করব। তো আমরা বাগানে চলে এসেছি, জবা ফুল, জবা পাতা সমস্ত কিছু তুলতে এই তেলটার জন্য। এগুলো মাস্ট। আর বন্ধুরা, আশা করি তোমরা আমার ভিডিওতে আমার চুলটা দেখতেই পেয়েছো। আমার চুলের পিছনের রহস্য আজকে তোমাদেরকে জানাতে চলেছি। তো চলো, আমাদের তো সমস্ত কিছু জিনিস তোলা হয়ে গেছে বাগান থেকে। এরপরে আমরা চলে যাব ওপরে, তারপর তোমাদেরকে তেলটা বানানো দেখাবো। তো চলো, এই তেলটা বানাতে সবার ফার্স্ট লাগবে হচ্ছে কোকোনাট অয়েল। তো তোমরা বাজার থেকেও কিনে আনতে পারো, আর যদি ঘরে ন্যাচারাল কোকোনাট অয়েল তৈরি করতে পারো তাহলে সেটা তো খুবই ভালো। তারপর লাগবে পেঁয়াজ। তোমরা তো জানো পেঁয়াজে রয়েছে ভরে ভরে অ্যান্টিঅক্সিডেন্ট, চুল পড়ার সমস্যা কিংবা হেয়ার ফলের সমস্যাকে অনেকটা দ্রুত কমিয়ে দেয়। তারপরে রয়েছে আদা। আদা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফলিকল উজ্জীবিত করে, চুলকে মজবুত ও লম্বা করতে ভীষণভাবে সাহায্য করে। তারপরে রয়েছে জবা ফুল এবং জবা গাছের পাতা। জবা গাছের ফুল এবং পাতা দুটোই চুলের জন্য ভীষণ উপকারী। জবা ফুলের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুলের ক্রিয়াটিন প্রোটিন উৎপাদন করতে বাড়িয়ে তোলে এবং চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। এরপরে ভীষণ ইম্পর্টেন্ট যেটা কারি পাতা এবং নিম পাতা। মাথার ত্বকে অনেকের চুলকানির ভাব হয়ে থাকে। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে যায় এবং চুলের শুষ্কতা কমে গিয়ে চুল ভীষণভাবে শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কারি পাতায় রয়েছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য, যা খুশকি দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ময়শ্চারাইজিং গুণাবলী মাথার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। এরপর লাগছে কালো জিরে। কালো জিরেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান, যা চুলের স্ক্যাল্পকে কিন্তু মজবুত করতে সাহায্য করে। সাথে সাথে তোমার চুলের গোড়া যদি ফাটা থাকে তাহলে সেই ফাটাটাও দূর করতে পারে এই কালো জিরে। তারপরে লাগছে সর্ষে, যেটা তোমার চুলের মজবুত করতে ভীষণভাবে সাহায্য করবে, চুলের স্ক্যাল্পটাকে ভীষণভাবে স্ট্রং করে। আর তারপরেই লাগছে মেথি, যা তোমার চুলকে কালো করতে সাহায্য করবে এবং চুলকে মোটা করতে ভীষণভাবে সাহায্য করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া এই তেলটি একদম অসম্পূর্ণ, সেটি হচ্ছে অ্যালোভেরা। অনেকে ধৃতকমলি গাছ বললেও চেনে। এই অ্যালোভেরা ইউজ করার জন্য অ্যালোভেরা টুকরো টুকরো করে আগে থেকে কেটে নিতে হবে। আর অ্যালোভেরার পাতা যখন তোমরা ইউজ করবে তার অন্তত 6-7 ঘন্টা আগে অ্যালোভেরার পাতা গাছ থেকে তুলে নিয়ে রাখবে, তারপরে সেটা ইউজ করবে। কেননা অ্যালোভেরার ভেতরে একটা হলুদ রঙের কষ থাকে, সেটা যেন পড়ে যায়, সেটা দিলে কিন্তু আরও চুলের ক্ষতি হবে। এরপরে যেটা করব, সমস্ত উপাদানগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একে একে মেথি, কালো জিরে, কালো সর্ষে, কারি পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল,
দিয়ে ভালো করে সব কিছু পেস্ট করে নিতে হবে। এবং তারপর আমরা যে কাজটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তেলের সাথে খুব সিক্রেট একটা জিনিস মেশাতে হবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি নারকেল তেলের সাথে আরও কি সিক্রেট জিনিস মেশাতে চলেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতো এবং প্রচুর পরিমাণে আমার ড্যান্ড্রফ হয়েছিল চুলে। আমি এই তেলটি ব্যবহার করার পর খুব ভালো ফলাফল পেয়েছি। এই তেলটি কিন্তু তোমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারো রাত্রেবেলাতে, তাহলে কিন্তু ভীষণভাবে উপকার পাবে। আর যদি নিয়মিত ব্যবহার করতে না পারো, সপ্তাহে অন্তত 3 দিন এই তেলটি ব্যবহার করো। এবং এই তেলটির সাথে যে আমি হেয়ার স্কাল্পটার কথা বলছি, হেয়ার প্যাকটি এই নিয়মিত ব্যবহার করা তেলের ওপরে কিন্তু একদমই লাগানো যাবে না। তোমার চুল শ্যাম্পু করা অবস্থাতে তোমাকে এই প্যাকটি লাগাতে হবে। এদিকে তো আমার অলরেডি পেস্টটা রেডি করা হয়ে গেছে, আর এদিকে আমি নারকেল তেলটি গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে মেশালাম 1 কাপ সর্ষের তেল। মানে তুমি যে পরিমাণে নারকেল তেল নেবে, তুমি যদি 2 কাপ পরিমাণে নারকেল তেল নাও, তাহলে তোমাকে 1 কাপ পরিমাণে সর্ষের তেল মেশাতেই হবে। তারপর ওটাকে গরম হতে দিতে হবে যতক্ষণ না তেলটি ফুটছে। তেলটি যখনই ফুটে যাবে, তোমাকে সেই আগে থেকে পেস্ট করে রাখা উপাদানটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে তেলের মধ্যে দেওয়ার পর সেটাকে তোমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না তার মধ্যে সেটা ফুটে যায়। এবং দেখতে পাচ্ছ এরকম একটা ফেনা টাইপ হয়ে গেছে। কোনো ভয়ের কিচ্ছু নেই বন্ধুরা, এই ফেনাটা কোনো বাজে কিচ্ছু হবে না। যেহেতু তেলের মধ্যে একটি জবা ফুলের পাতা দেওয়া হয়েছে, তাই জন্য এই ফেনাটা সৃষ্টি হয়েছে। এবং তার মধ্যে যখনই তেলটা ফুটে গেল, আমরা দিয়ে দিলাম হচ্ছে অ্যালোভেরার টুকরোগুলো। আগে থেকে কেটে রেখেছিলাম অ্যালোভেরা, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে ভালো করে তেলটি ফুটাতে হবে, সমস্ত উপাদানগুলো যেন মিক্সড হয়ে যায় এবং সমস্ত উপাদানের রসগুলো যেন তোমার তেলের সাথে মিক্সড হয়ে যায়, সেইভাবে মেশাতে হবে। তারপর বন্ধুরা আমার তেলটা রেডি হয়ে গেছিলো এবং তেলটিকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে এইভাবে একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই তেলটি তোমরা যখন ইউজ করবে, তোমরা রোদের মধ্যে এই তেলটিকে রেখে দেবে, তাহলে কিন্তু এই তেলের যে উপাদানগুলো আরও দ্বিগুণ কাজ করবে। গরম তেল যদি তোমরা হালকা হালকা গরম তেল যদি স্কাল্পে মাখতে পারো, মাসাজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা ভীষণভাবে উপকার পাবে। অন্তত সপ্তাহে 3 দিন ইউজ করো বন্ধুরা, তোমরা 1 সপ্তাহের মধ্যে ফলাফল নিজেরাই বুঝতে পারবে। আর তারপরে যে এই তেলের যে উপাদানগুলো ছিল, তেল ছেঁকে নেওয়ার পরে সেই তেলের উপাদানগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এবং একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি। এই হেয়ার প্যাকটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড। তোমরা যদি ইউজ করো তাহলেই তোমরা চুলের তফাৎটা বুঝতে পারবে। এই হেয়ার প্যাকটা এবার তোমাকে কি করতে হবে, চুলটা ভালো করে আঁচড়ে নেওয়ার পরে তোমাকে এটা ম্যাসাজ করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা লম্বা, আর আমার চুলটা কিন্তু ভীষণ মজবুত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু চুল একদমই ওঠে না, আমার চুল ভীষণভাবে স্ট্রং। আমি এটা কিন্তু আমার রেগুলার রুটিনের মধ্যে একটি, আমি এটাকে আমার জীবনের অভ্যেস করে ফেলেছি বলতে পারো। এই তেলটি ভীষণ ভীষণ উপকার এবং প্যাকটি তো আরও ভালো। তো এইভাবে আমি এবার পুরো চুলে, স্কাল্পের মধ্যে, চুলের আগায় গোড়ায় সমস্ত কিছুতে আমি এই প্যাকটি ভালো করে লাগিয়ে দেব এবং আমি এই প্যাকটি রেখে দেব 2 ঘন্টা। বন্ধুরা, আমি বলবো যেদিন তোমাদের হাতে সময় থাকবে, তোমরা সেই দিন হাতে সময় নিয়েই এই প্যাকটি লাগাবে। 2 ঘন্টা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে। তোমাদের যদি বলো যে দিদি আমার 2 ঘন্টা হাতে সময় নেই, 1 ঘন্টা 8 ঘন্টা রাখলে হবে, একদমই না। 1 ঘন্টা 8 ঘন্টা রাখলে হবে না, তোমাদেরকে ঘড়ির কাঁটা দেখে দেখে 2 ঘন্টাই রাখতে হবে। 2 ঘন্টার মধ্যে তোমার চুলের প্যাকটি অনেকটা। আগে বন্ধুরা আমার চুল আঁচড়ালেই 50 থেকে 60টা মতো চুল উঠতো, এখন কিন্তু বন্ধুরা আমার একটা চুলও ওঠে না। অনেক রিসার্চ করে এই তেলটা বানিয়েছি। আগে তো ভাবছিলাম আমি না টাকলা হয়ে যাই, টাকলা হয়ে গেলে কি করব, এই চিন্তায় চিন্তায় আমি পুরো আপসেট হয়ে পড়েছিলাম। তারপরে এই তেলটি আমি বানালাম এবং ইউজ করলাম। সত্যি বন্ধুরা, আমার কিন্তু চুল ওঠা একদম কমে গেছে এবং খুশকিও আমার মাথায় 1 ফোঁটা নেই। বলে তোমরাও এই তেলটি বাড়িতে ইউজ করো আর ঝটাফট লাগিয়ে নাও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বাই বাই।